এই একটা দোকানে গেলেই পাইতে পারি, আদারওয়াইজ আপাতত কোনো জায়গা নাই, অন্য ব্যবস্থা করতে হবে। দেখে জিজ্ঞেস করে আছে কিনা। ভাইয়া ফিলিস্তিনের পতাকা আছে? পতাকা আছে? পতাকা স্টিকার ফিলিস্তিনের? হ্যাঁ আছে, দাও দেখি একটা। হ্যাঁ ছোট, একবারে ছোটটা দাও। হ্যাঁ আল্লাহ রাখছে। হ্যাঁ আরেকটা ছোট আছে? আরো ছোট আছে এটা? হ্যাঁ এটি কি পালো? নাম কি ওর? মোটো? ওর নাম হাবিবি? ও হাবিবি রাখা যায় তো, হাবিবি মানে বন্ধু। তুমি পোলা নামাইয়া দেখি, পোলা। ওরে বাবা হয়তো কঠিন চালু। ছোট নাই? আর ছোট নাই? হ্যাঁ না এটাই হইব। টাকা লাগবো? কত দাম এটার? গাড়ি ধুইলাম স্টিকারকে সম্মান জানানোর জন্য, মানে এই পতাকাটাকে সম্মান জানানোর জন্য। ওটা লাগানোর অবস্থায় গাড়ি পরিষ্কার করলাম, দেন মোবিল চেঞ্জ করলাম। 2000 পর্যন্ত মিনারেল ইউজ করবো, দ্যাটস ওয়াই আজকে 1500-1600 চলতেছে। মোবিল চেঞ্জ করার টাইম আসা পড়ছে, তাই চেঞ্জ করলাম। আই হোপ সবাই ফিলিস্তিনিদের সাপোর্ট করতেছে বাংলাদেশে, এটা তো বলাই বাহুল্য। আর গাড়ির মধ্যে মোবিল বললে গাড়ি তো পুরা সেই। বিলে আসছিলাম তো, কিন্তু যাই হোক গাড়ি ভাই একের বলতে কি এত স্পিড নাই, কিন্তু স্মুথ, কোনো ভাইব্রেট নাই, কোনো কিছু নাই। সেই কিছু কিছু বিষয় আছে খারাপ হইলেও ভালো লাগবে, যেমন তোমার সন্তান, সে যতই সে যতই খারাপ হোক তোমার ওকে ভালোই লাগবে, কজ হচ্ছে ও তোমার সন্তান। ঠিক সেম ব্যাপারটা বাইকের সাথেও ঘটে, ও যতই খারাপ হোক ব্যাপারটা হচ্ছে তোমার, সো এটার প্রতি ভালোবাসা আসবেই। ধরেন কারো ওই গাড়ি, ওই লোকে জিজ্ঞেস করে তার বাইক কেমন লাগে তার কাছে, সে বলবে ভাই অস্থির, এই বাইকের মতো আর কোনো বাইকই হয় না, আমার বাইকের মতো আর কোনো বাইকই হয় না। দ্যাটস ট্রু। এখন একটা গল্প না বললে তো আমার ভিডিও মজাই আসবে না। সেটা হচ্ছে এক দেশে রাজার সিলেকশন হয়। রাজার সিলেকশন হওয়ার পর একটা খুব ভালো সিলেক্ট হওয়ার পর দেখতেছে কি ওই দেশে যুদ্ধ লাগাই দিছে, মানে ওই যে আছে না নেতা টেতা, যুদ্ধ লাগাই দিছে। যুদ্ধ লাগানোর পরে ওই যুদ্ধ বন্ধ করার জন্য রাজা করলো কি ওই নেতারে ফাঁসি কার্যকর করলো, যে তুমি কেন শুধু শুধু আমার থাকা অবস্থায় তুমি যুদ্ধ লাগাইলা বা যুদ্ধ করতেছো অন্য কোনো দেশের সাথে। ফাঁসির দড়িতে ঝুলানোর পর ওই লোককে ফাঁসির দড়িটা ছিঁড়া পইরা যায়। আর ওই দেশের নিয়ম ছিল কেউ যদি ফাঁসি মঞ্চ এসে যদি কেউ ফাঁসির মঞ্চ থেকে মানে এরা যে কি লেগে সিএনজিগুলো মাঝখানে না রেখে দেয় আমি এটাই বুঝি না। নিজেরা তো যাইতেই পারে না, আমগরও যাইতে দেয় না। আচ্ছা যাই হোক, ওই ফাঁসির মঞ্চ থেকে রশি ও ভাইয়া এরকম ঠান্ডায় দিলে হবে? ফাঁসির মঞ্চ থেকে যার রশি ছিঁড়া যায় সে তার আর কোনো ফাঁসি হয় না, তখন নিশেরে ওই বাড়ি যে ফাঁসি দিবে দজ্জাল, ওই দজ্জাল এসা যাইতে দেন একটু। একটু যাইতে দেন। যাই হোক, ওই ফাঁসির মঞ্চ থেকে যে একবার বাইচা যায় তার আর কোনো ফাঁসি হয় না। সো ওই দজ্জাল আইসা এই রাজারে বলতেছে, রাজা এরকম ওর তো ফাঁসি থেকে ছিটে গেছে, ওরে তো আর ফাঁসি দেওয়া যাবে, ওরে তো ফাঁসি দেওয়া যাবে না। এখন কি করবেন? ফাঁসি দেওয়া যাবে না কারণ ওর রশি ছিঁড়ে গেছে, এখন কি করা যায়? তখন ওরা বললো আচ্ছা ঠিক আছে ওরা ছাইরা দাও। তখন বলতেছে ফাঁসি দেওয়ার শেষ মুহূর্তে কি বলছে, ওর শেষ চাওয়া কি ছিল? তখন ও বলছে যে ওর শেষ বলা ছিল যে এ সিএনজিওয়ালা ভাই আপনারা কি লেগে এমন করেন ভাই, আমগোর জায়গাটা মাইরা দেন।
না শোনেই না কিছু। আসসালামু আলাইকুম ভাই। আপনারাই তো আটকায় রাখছেন, ওটা তো সিএনজি। ঠিক আছে যান। পরে বলো যে শেষ কথাটা কি ছিল, তখন ও বললো যে শেষ কথা ছিল যে তোমরা কি সরকার গঠন করলা, সরকারের ফাঁসির রশি ছিঁড়া যায়, বা কি রাজা গঠন করলা তার ফাঁসির রশি ছিঁড়া যায়। তখন রাজা তো পুরা ফায়ার হয়ে কি করলো, একটা তরোয়াল নিয়ে ওরে দাব্বার দাব কোবায় মাইরা ফেললো। এর মানে কি জানেন, ওই যে অতিরিক্ত কখনোই কোনো কিছু ভালো না। যে জায়গায় আল্লাহ তাআলা নিজে তোমাকে সহযোগিতা করে বাঁচাই দিছিল, ওই জায়গায় তুমি সাইদা নিয়ে আসছো তোমার মৃত্যু। মুখকে অবশ্যই লাগাম দিতে হবে সবসময়। মুখকে লাগাম দেওয়া চললে জীবনে অনেক কিছু অনেক বিপদ আপদ থেকে রক্ষা করা যায়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, বিশেষ করে মুখ দিয়ে কথা, যেটার কারণে অনেক না হওয়া বিপদও তোমার কাঁধে এসে পড়বে। তো সবসময় মুখ বন্ধ। বাংলাদেশে দেখলাম কি যে একটা খেলার মাঠে ফিলিস্তিনের পতাকা উঠাইতেছে, পুলিশ আইসা ওই পতাকা উঠানোর লোকটাকে নামাই দিল। এখন কেন নামাই দিছে আমি জানি না, অনেক কমার্শিয়াল ব্যাপার স্যাপারও থাকতে পারে, হইতে পারে যে ওটা ওনার বলাই ছিল যে এরকম অন্য দেশের কোনো পতাকা উঠাইলে পারমিশন নাই, তুমি এটা বিরোধিতা করো। হ্যাঁ, ওটা ও ফিলিস্তিনি উঠাইছে দেখে ভিডিওতে ভাইরাল হয়েছে। এতে অন্য যে কোনো দেশের উঠাইতে হইতে পারে নামাই দিল, কারণ ফিলিস্তিনি উঠাইলে এখন একটা টপিক হয়ে দাঁড়াইছে ফিলিস্তিন ইসরায়েল। সো দেশের ক্ষতি হইতে পারতো, অনেক হিসাব করে করে দিছে। কিন্তু বস, দেশের ক্ষতি হোক বা না হোক, অ্যাজ এ মুসলিম এটা কোনোভাবে মাইনা নেওয়া যাইতেছে না। খুবই বাজে ব্যবহার করা শুরু করছে ইদানিং ধরে। জানি না আপনাদের চোখে বাঁচতেছে কিনা, আমার চোখে অবশ্যই আমি দেখতেছি খুবই বাজে অবস্থা হইতেছে। অসহায় বাচ্চা, অসহায় মানুষগুলা এই দেশটার জন্য, মানে এই মাটির জন্য ওরা এই বাচ্চাগুলারে, এই মহিলাগুলারে, এই অসহায় মানুষগুলারে মারতেছে। আরে ভাই, হামাস তো তোরাই সৃষ্টি করাইছস। থাক, আমি এসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার কথা হলো শিশুগুলারে নামাইরা ওদের বাঁচার অধিকারগুলা দেওয়া হোক। আর প্রত্যেকটা বড় বড় দেশের মাথাগুলা ওদের সাপোর্ট দিতেছে। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগছে কি ভাই, একটু ইমোশনাল হয়ে গেছিলাম আমি। এইসব আবার নিতে পারি না, ইমোশনাল আমার না, সবারই হওয়া উচিত। আচ্ছা যাই হোক, আমি দেখলাম কি যে যতগুলা দেশের এখন কোন দেশ কি সাপোর্ট করতেছে, কি কারণে সাপোর্ট করতেছে। এক হইলো তাদের ব্যক্তিগত স্বার্থ, দ্বিতীয়ত হলো দেশের ভালোর জন্য, যাতে কোনো প্রকার যেহেতু বড় বড় রাষ্ট্রগুলোতে সাপোর্ট করতেছে, এই ছোট ছোট দেশগুলো যদি ইসরায়েলকে সাপোর্ট না করে তাহলে ওদের থেকে হেল্পগুলো পাবে না। অনেক ব্যাপার স্যাপার আছে, শুধু দোষারোপ করে লাভ নেই। হইতে পারে মুখ দিয়ে বলতেছে এটা, কিন্তু অন্তরে আরেকটা। কিন্তু যখন আপনি এই দোভাষীভাবে বসবাস করবেন বা জীবনযাপন করবেন, তখন কিন্তু আপনার জন্য খারাপ। আমাদের কথা হইলো যে বাস, ও সঠিক করে ভালোবাসি, ওর জন্য যদি জীবন দিতে, ওর জন্য যদি সব নষ্ট হয় হোক, আমি ওরই সাপোর্ট করে যাব। আমার কিছু বলার ভাষা নাই ভাই, কি যে অবস্থা হইতেছে। শোনেন, প্রত্যেকটা দেশের সাধারণ জনগণ চাচ্ছে যে, বেশিরভাগ দেশের বেশিরভাগ জনগণ চাচ্ছে যে ফিলিস্তিনিদের সাপোর্টে, খুব কম ভাগ চাচ্ছে ইসরায়েলদের সাপোর্টে। আর হচ্ছে বেশিরভাগ বড় বড় রাষ্ট্রই যে হেড, রাষ্ট্রপ্রধান মানে প্রধানমন্ত্রী যারা, তারা চাচ্ছে ইসরায়েলকে সাপোর্ট করতে। আর বেশিরভাগ সাধারণ মানুষজন চাচ্ছে ফিলিস্তিনিকে সাপোর্ট করতে। এখন মজার বিষয় হচ্ছে যে তোমরা দেশ দখল করতেছো হইলো নিরীহ বাচ্চাদের আর সাধারণ মানুষদের মাইরা, হামাসের কথা বইলা। চিন্তা করো না, তোমাদের জন্য আমরা পারবো না তো কি হয়েছে, উপরওয়ালা একজন আছে, এবং তার ভবিষ্যৎবাণী একদিন, তাদের ভবিষ্যৎবাণী মানে আল্লাহ তাআলার ভবিষ্যৎবাণী একদিন সত্যি হবে। সো তোমরা যতই চেষ্টা করো কোনো লাভ হবে না। কিন্তু মাঝখান দিয়ে সাধারণ বাচ্চাগুলোরে মারা বন্ধ করো। জানি আমার এই ভিডিও তোমরা দেখবা কি দেখবা না, কিন্তু আমি চাবো যে প্রত্যেকটা মানুষের অন্তর থেকে তাদের জন্য ভালোবাসা, এবং এই রমজান মাসে তাদের জন্য দোয়া অবশ্যই বের হয়। আমিও তাদের জন্য দোয়া করি, ইনশাল্লাহ আল্লাহ তাদের এই জালিম শাসকের থেকে রক্ষা করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।